গুড মর্নিং। আমি অদিতি চলে এসেছি তোমাদের সাথে আজ একটা নতুন ব্লগ নিয়ে। দেখো, আমি আজ যে শাড়িটা পরেছি সেটা আমার ছোট মাসি আমাকে দিয়েছিল। মামাসির শাড়ির মধ্যে কেমন একটা যেন ইমোশন লুকিয়ে থাকে, তাই না? শাড়িটা পরে আজ আমরা যাচ্ছি আমাদের কাছে গৌরীপুর কালী মন্দির, যেটা বিরাটি মোড়ে অবস্থিত, ওখানে পুজো দিতে। চলো তোমাদেরকে আজ সাথে করে নিয়ে যাব। দেখো, আমার সাজগোজ অলমোস্ট কমপ্লিট। ঘড়িতে বাজে প্রায় 11:30। মন্দির বন্ধ হওয়ারও টাইম হয়ে গেছে। অলমোস্ট আমি রেডি হয়ে গেছি, জাস্ট প্রশান্ত একটু রেডি হবে, জামাটা পরবে, ব্যাস তারপরেই আমরা বেরোবো। আমার সাজগোজ তো একদম কমপ্লিট, শুধুমাত্র সিঁদুর পরাটা বাকি। পরে নিয়ে তোমাদেরকে সাথে করে নিয়ে যাব গৌরীপুর মন্দিরে। পৌষ মাসে আমরা কালী পুজো দিই মূলো দিয়ে, সেটার পুজো দিতে। তোমরা কে কে পৌষ মাসে কালী মন্দিরে মূলো দিয়ে পুজো দাও কমেন্ট করে জানাবে। দেখো, সিঁদুর পরাও কমপ্লিট, কপালে পরে নিয়েছি আজ একটা ছোট্ট টিপ। আমার মেকআপের ভিডিওগুলো দেখে আমার এক বান্ধবী আমাকে কমেন্ট করেছিল, অদিতি তুই কেন একটা টিপ পরিস না, তোর কপালটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে, কোনো একটা দিন টিপ ট্রাই করবি, তোকে আরো সুন্দর লাগবে। আজ তোর কথা দেখে টিপ পরেছি কপালে, পুজো দিতে যাচ্ছি বলে। দেখলাম কেমন লাগে, তোমরাই আমাকে জানাও কেমন লাগছে। আর তুই তো অবশ্যই বলবি আমাকে কেমন লাগছে তোর কথা রেখে টিপ পরে। চলো এবার মন্দির যাই, বড্ড দেরি হয়ে যাচ্ছে। দেখো, মায়ের মন্দিরে যাওয়ার জন্য মিষ্টি, মায়ের গলার মালা আর মূলো নিয়ে নিয়েছি। চলো এবার মন্দিরের পথে যাই। দেখো, আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের পথে। আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন 11:28 মতন বাজে। অলমোস্ট দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা মন্দিরের সামনেই পৌঁছে গেছি। বেশ ঠান্ডা হাওয়া লাগছিল বাইকে, তবে বাইক ছাড়া আজ উপায়ও ছিল না, কারণ এত স্পিডে বাইক ছাড়া পৌঁছতে পারতাম না। দেখো, 11:45 অলমোস্ট আমরা মন্দিরের সামনে। 12টায় জানতাম মন্দির বন্ধ হবে, মন্দিরটা একদম ফাঁকাই হয়ে গেছে, কারণ প্রায় বন্ধের পথে আর কি। চলছে মায়ের অঞ্জলি। চলো আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকে ঠাকুরমশাইয়ের হাতে আমরা যে মালা মিষ্টি ঠাকুরের জন্য এনেছিলাম সেগুলো ঠাকুরমশাইয়ের হাতে দেব। দেখো, প্রশান্ত মূল্যটা মানে মায়ের জন্য যে মিষ্টি আনা হয়েছিল পুজো দেওয়ার জন্য আর মালা সমস্তটাই ঠাকুরমশাইয়ের হাতে দিচ্ছে। আমাদের নাম সংকল্প করে পুজো হবে। চলো ততক্ষণে তোমাদের নিয়ে যাই, মায়ের মুখটা দেখিয়ে নিয়ে আসি। মায়ের মুখটা কি অপূর্ব যে লাগে, যতবারই বিরাটি মন্দিরে আসি মায়ের মুখটার সামনে দাঁড়ালেই আমি বাকরুদ্ধ হয়ে যাই। দেখো, মাকে আমাদের আনা মালাটাও পরানো হয়েছে আর মিষ্টি দিয়েও। মার জন্য আমরা আজ পাটিসাপটা নিয়েছিলাম। বাড়িতে তো খুব একটা বানানো হয়ে ওঠে না সমস্ত কাজের ব্যস্ততার মধ্যে, তাই আমরা আমাদের পাশের মিষ্টির দোকানটায় খুব ভালো অন্নপূর্ণায় পাটিসাপটা বানায়, ক্ষীরের পাটিসাপটা আমরাও এনে খাই। মায়ের জন্য পৌষ মাসে ওই পাটিসাপটাই নিয়ে গেছিলাম মাকে খাওয়াবো বলে। চলো এবার মহাদেব দর্শনটা সারি। পাশেই রয়েছে মহাদেবের লিঙ্গটা, ওখানে প্রণাম সেরে আমরা যাব আবার অঞ্জলি দেব। ফার্স্ট রাউন্ড অঞ্জলি তো অলমোস্ট কমপ্লিট, আমরা সেকেন্ড রাউন্ড অঞ্জলি দেব। ঠাকুরমশাইকে বললাম আমরা প্রণামটা সেরে আসি। মহাদেবের প্রণাম কমপ্লিট করে অঞ্জলি দিতে বসে পড়েছিলাম। পেছনে লোকজন দেখছো, অনেক লোকজন বসে গেছে অঞ্জলি দিতে। আমাদের অঞ্জলি প্রায় কমপ্লিট। দেখো, সমস্ত ফুল আমি সবার কাছ থেকে কালেক্ট করে ঠাকুরমশাইকে দিয়ে দিয়েছি মায়ের পায়ে দেবে বলে। তারপর আমরা পুজোর শেষে মাকে আরও একবার প্রণাম জানালাম। প্রশান্ত প্রণাম করছিল, তারপর ওর প্রণাম শেষ করে এবার আমি মাকে প্রণাম করছি। মায়ের কাছে তোমরাও তোমাদের মনের কামনা জানাও। মা ভীষণ জাগ্রত, মায়ের কথা আর আলাদা করে কি বলবো, সবাই জানে গৌরীপুরের মাহাত্ম্য কালী মন্দিরের। চলো এবার একটু অফিস ঘরে যাই। এই দিদির সাথে আমাদের খুব ভাব, দিদির কাছে গেছিলাম দিদির সাথে দেখা করতে, আর দিদি প্যাকেট ভর্তি করে আমাদের জন্য প্রসাদ গোছাতে ব্যস্ত। দেখো, এখানে সবার জন্য থালায় করে প্রসাদ দেওয়া হচ্ছে। দিদির কাছ থেকে প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। খুব ভালোবাসে ওই দিদিটা আমাদের, আবার জিজ্ঞাসা করছে অনেক দিন তো আসো না, মাসে একবার মোটামুটি আমরা যাওয়ার চেষ্টা করি, তাই অনেক দিন এবার গ্যাপ হয়ে গেছে, দিদি তাই খোঁজ নিচ্ছে। দেখো, কথা বলতে বলতে পৌঁছে গেছি বাড়িতে। আর দিদি দেখো কতটা ভাত তরকারি ভাজা পায়েস সমস্ত ভরে দিয়েছে, সমস্ত মেখে প্রশান্ত প্রসাদ খাচ্ছে, আমিও ঘরের পুজো দিয়ে প্রসাদ খাবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে